ভীমরুল বা বল্লা অনেকে অনেক নামে চিনেন, কেউ আবার ভোতলাও কয় এটারে। এটা বাসা করছে কোথায় দেখেন, দরজার নিচে একদম, মানে যেই ঘরের ভিতরে আমরা থাকি বা এখানে আমি এক জায়গায় বেড়াইতে আসছি, ওরা নিজেরাও জানে না যে ওদের ঘরের ভিতরে এই যে বল্লার বাসা বা ভীমরুলের বাসা। তো এই বল্লা, ভীমরুল, ভোতলা এক একজন এক এক নামে চিনলেও এটার মধ্যেও কিন্তু আবার পার্থক্য আছে। তো যাক, আপনারাই কমেন্টে জানাবেন যে এটা আসলে কি। হ্যাঁ, তো এটা এই যে দেখেন দরজা, এই যে দেখছেন, এই দরজার নিচে এমন এক ভাবে বাসা করছে কিন্তু কেউ খেয়ালই করে না। এই যে দেখেন, আমি দরজা বন্ধ করতেছি, এই দেখেন, এই দরজা বন্ধ করলাম। এখন এরা ঢুকে কোথা দিয়ে? এরা ঢুকতেছে হলো এই যে ছিদ্রটা আছে না, এই যে এই ছিদ্রটা দিয়ে এরা বাসা করছে। এখন আমি যখন এই জায়গায় বসছি রোদ্রে, মানে শীতকাল তো রোদ, একটু গায়ে রোদ লাগামু সেয়ার লই বসছি, হঠাৎ আমার কানে শব্দ আছে, শোঁ করে আওয়াজ। কি ঘটনাটা কি এখানে কোথাও জানি আমার মনে হইলো যেন বল্লার বাসা। যেহেতু আমি আমার কয়েকটা ভিডিও দিছি, এই জাতীয় এই বল্লাগুলা মূলত মানুষের আশেপাশে বসবাস করে, মানে বাসা করে। আমার দোকানে আমি যে শেয়ারে বসতাম, ওই শেয়ারের একদম সাথেই বাসা ছিল দু তিনটা, প্রায় 2-3 বছর ছিল। আমার কোনো সময় ক্ষতি করে নাই, পরে চলে গেছে। তাই ওইখান থেকে একটা আইডিয়া হইলো আর কি এদের শব্দটা, পরে বুঝলাম।